নামাজ পড়ে এই থানায় আসছি, আসার পরে আমিও দেখেছি। তো আমি বাসায় এখনও যোগাযোগ করি নাই। এইটা আমি এখন কোনো উত্তর দিতে পারছি না। আমি বাসায় যাওয়ার পরে কথা। গত 2 দিন যাবৎ ধরে হাদির পারিবারিক দ্বন্দ্ব ফাসাদের এক ঘটনা ব্যাপক আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। কেননা সেখানে ঘটনার সূত্রপাত এমন ছিল যে হাদির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল তার ভাসুর, এবং তার জবাবে ভাসুরকে চরম এক শিক্ষা দিয়েছিলেন হাদির স্ত্রী রাবেয়া। কিন্তু ঘটনার 2 দিন পরে সেই গল্পের মোড় নিল ভিন্ন দিকে। হাদির মেজো ভাই বললেন তিনি এই ঘটনার কিছুই জানেন না, কে বা কারা এসব করেছে তার কোনো হদিশ নেই। অর্থাৎ হাদির স্ত্রীকে নিয়ে এমন পোস্ট তিনি করেননি, আর করারও কোনো প্রশ্নই আসে না, কারণ হাদির স্ত্রী এখনও তাদের পরিবারের সম্মান। তিনি শুধু তার বক্তব্যেই থেমে থাকেননি। এমন ঘটনার পরে জিডি করেছেন নিকটস্থ থানায়। অভিযোগ তুলেছেন হাদির খুনের ষড়যন্ত্রকারীরাই এসব ঘটনা ঘটাচ্ছে। অর্থাৎ তিনি এবং হাদির সন্তান ফিরনাস এখন আর নিরাপদ নয়, যে কোনো সময় তাদেরকে খুন করা হতে পারে। ওমর বলেছেন, যে সময়কার স্ট্যাটাস নিয়ে এত আলোচনা সমালোচনা হয়ে গেছে, সেই সময় হাদিকে নিয়ে দীর্ঘ সময়ের একটা প্রেস মিটিং করেছেন, কিন্তু সেখান থেকে ফিরতেই তার কানে এই খবর আসে, যার ফলে তিনি ডানে বামে আর কিছু না ভেবেই থানায় জিডি করেছেন। ওসমান হাদিকে নিয়ে একটা সেমিনার ছিল, ওখানেই আমি ছিলাম। আমি ওখানে দীর্ঘ বক্তৃতা করেছি, একদম সব বিষয় ক্লিয়ার করেছি। তো ওখান থেকে বের হয়ে আমি নামাজ পড়ে এই থানায় আসছি, আসার পরে আমিও দেখেছি। তো আমি বাসায় এখনও যোগাযোগ করি নাই। এখন প্রশ্ন হলো, তবে কারা এই ভাইরাল পোস্টের দাতা? বিতর্কিত আইডি দুইটি রাবেয়া এবং তার ভাসুরের নামে দেখা গেলেও পরিশেষে খুঁজে দেখা যায় এই স্ট্যাটাস তাদের ফেসবুকে নেই, যে কারণে ঘটনাটিকে কেন্দ্র করে বেড়েছে ধোঁয়াশা। যদি তাই হয় তবে তো ভাবাই যায় যে হাদির খুনের ষড়যন্ত্রকারীরাই নতুন ষড়যন্ত্রের ছক কষেছে, যেন হাদি হত্যার বিচার কার্য গুলিয়ে যায়। বিষয়টি যদি ভাইরাল করা যায় তবে পাবলিকও এটাই জানবে যে হাদির পরিবার বাজে চরিত্রের, যার ফলে তারা আর বিচারের দাবি নিয়ে রাস্তায় নামবে না। হতেই পারে এমন কোনো ষড়যন্ত্র। তবে আসল ঘটনাটি যে আসলে কি ঘটেছে সেটা সুষ্ঠু তদন্ত ছাড়া বের করে আনা সম্ভব নয়। এজন্য দরকার সময় এবং সঠিক পর্যবেক্ষণ।